প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার নন্দীগ্রাম থানা তেনাভাটা ইউনিয়ন ভেতরে যে গ্রামটা রয়েছে পদ্মপুকুর গ্রাম। এখানে আমাদের ইউসুফ ভাইয়ের মা বা মান্না ভাইয়ের মা বা আমজাদ ভাইয়ের মা বাবা মারা গেছেন। তো আসলে সেই মায়াতের আসলে যে আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় মজলিস বলে থাকি, যে আমাদের প্রিয় আলু ঘাটি বা দই থাকে। তো এখানে দেখতেছেন সারি সারি রয়েছে বগুড়ার ঐতিহাসিক যে আলু ঘাটিটা তৈরি করে থাকেন, তাদের সাথেও কথা বলবো আসলে কিভাবে তারা আসলে পাকশিক করে থাকে। আমাদের জনপ্রিয় যে আলু ঘাটিটা রয়েছে, আমাদের বাংলাদেশের মধ্যে বিখ্যাত যে জনপ্রিয় আলু ঘাটি রয়েছে, আমাদের বগুড়ার আলু ঘাটি নামে পরিচিত। তো আমার এখানে ডান পাশে রয়েছে ভাই, বাম পাশে রয়েছে ভাইস্তান ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো। আসলে আপনি খাবার খাচ্ছেন বিদায় সালাম দিলাম না। হ্যাঁ তো এগুলো তো আপনি পাক করলেন। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আসলে এই 6 পাক করতে আপনাদের কতটুকু সময় লাগছে? এই ঘন্টা ঘন্টা 4 লাগছে। এখানে আসলে কি কি দেওয়া লাগে ভাই আলু ঘাটি তৈরি করার জন্য? এটা অনেক কিছু, মাছ দেওয়া লাগে, আলু দেওয়া লাগে, ময় মশলা, পেঁয়াজ, রসুন। হ্যাঁ, এখন আলুতে আসলে কতটুকু মাছ দিতে হয় ভাই? সেটা যেভাবে রকম দেয়। ও, 10 কেজি দিলেও হয়, 20 কেজি দিলেও হয়। প্রিয় দর্শক, আসলে যে আসলে পাক সম্পর্কে যে আসলে শুনতেছেন, তো আমার পেছনে রয়েছে আমাদের বগুড়া জেলার বিখ্যাত যে দই রয়েছে। এখানে আবার দই রয়েছে, এই পাশে দিয়ে দই রাখছে। আসলে আলু ঘাটি খাবারের পরে আসলে মানুষ ক্লান্ত হবার পরে আসলে দই খাওয়ানো হয়। তো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আসলে কি কাজ করতেছেন এখানে? আমি এখানে যিনি প্রধান বাবুর্চি আছে তার সাথে এসেছি, আমি ওই রান্না বাড়ার কাজে সহযোগিতা করতে। তাহলে আপনি বাবুর্চির সহকারী? হ্যাঁ। ও, যাক যাক। তাহলে আপনার নামটা বাবা? আমি রানা। এমরানা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতেছেন আমাদের বগুড়া জেলার দই রয়েছে, পাশে রয়েছে আলু ঘাটি, বা পাশে আসলে বাবুর্চিরা ক্লান্ত হওয়ার কারণে কিছু আসলে নাস্তা করতেছেন ওরা। বাবা, আপনি কিছু বললেন? আমি আর কি বলবো বাবা, আমি ওই বাবুদের সাথে আছি আপনি কি আসলে হাতা লাগার জন্য। ও, হাতা লাগার জন্য। হ্যাঁ। প্রিয় দর্শক, এই আসলে আমাদের বগুড়া জেলার যে আসলে ঐতিহাসিক যে আলু ঘাটি রয়েছে সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রশিদ ভাই, ওকে।